নারীকে সব রকম ঝুঁকি ঝামেলা থেকে মুক্ত রেখে স্বস্তির শান্তির জায়গাটা ইসলাম দিয়েছে। সেই ইসলাম সম্পর্কে অভিযোগ আমাদের কারণে। তো ঘরে অবস্থানের সুযোগ পাওয়াটা নিঃসন্দেহে নারীর অধিকার। যারা নারীকে ঘরের বাইরে নিয়ে যেতে চায় তারা প্রকৃতপক্ষে নারীর অধিকার হরণের তৎপরতায় লিপ্ত। এমনিভাবে যারা ঘরের পরিবেশ নারীর অবস্থানের পক্ষে অস্বস্তিকর করে তোলে, ফলে নারী বাইরে যেতে বাধ্য হয়, তারাও প্রকারান্তরে নারীর অধিকার হরণ করছে। পুরুষের অভিভাবকত্ব কর্তৃত্বপরণতার জন্য নয়, বরং দায়িত্বশীলতার জন্যে। ছোট্ট ঘর যেন তার জন্যে বিস্তৃত ভবন হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছিলেন আমাদের মায়েদের সঙ্গে আচরণ, আমরা যদি ওই রকম আচরণ করি, নারী কোনোদিন তার ঘর ছেড়ে বাইরে বের হবে না। আমরা সিরাত থেকে কি শিখলাম? আমরা এরকম ভালোবাসার বাণী আমাদের স্ত্রীদেরকে শোনাতে পারছি না। এরকম আবেগ, তাদের মনোরঞ্জনের ভাষাটা পর্যন্ত আমাদের মুখে আসে না। বদলাতে হবে, আমাদের নিজেদের বদলাতে হবে। ইনসাফ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হজরতে ওলামায়ে কেরাম, আমার বিশিষ্ট ওস্তাজ ও মুরব্বী হজরত মৌলানা হাফেজ ইয়াহিয়া সাহেব এবং বিভিন্ন পেশার সম্মানিত উপস্থিত ব্যক্তিবর্গ, মোহতারাম ভাই বন্ধুগণ ও আমার মা বোনেরা, এখানে যে প্রবন্ধ পাঠ করা হচ্ছে এতে সামান্য কিছু কথা এসেছে। আল্লাহ তাআলার ইচ্ছা, আমি যখন লেখা শুরু করলাম, ভূমিকাটা লিখলাম, এ সময় আমি অসুস্থ হয়ে পড়লাম। খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। সংক্ষিপ্ত একটা খসড়া তৈরি করা ছিল। আমার ছোট ছেলে হাফেজ মৌলানা আদনানকে বললাম, তুমি এর উপরে ভিত্তি করে একটা প্রবন্ধ দাঁড় করিয়ে ফেলো। তো আলহামদুলিল্লাহ লিখেছে। মোটামুটি আমাদের উপস্থিত খোরাকের জন্যে আশা করি যথেষ্ট হবে। বাকি আল্লাহ তাআলা যদি আমাকে আরও হায়াত দেন, তৌফিক দেন, তাহলে এইটাকে পরিপূর্ণ করার ইচ্ছা আছে। সবার কাছে দোয়া চাই। সূরা নিসার প্রথম আয়াত। এখানে বলা হয়েছে এটি অত্যন্ত সারগর্ভ ও পরিপূর্ণ দিক নির্দেশনামূলক আয়াত। এর ভেতর কেবল মানব সৃষ্টির সূচনাই নয়, পৃথিবীতে নরনারীর দায়িত্ব কর্তব্য, পারস্পরিক মূল্যায়ন, সহযোগিতামূলক মনোভাব, কর্মবন্টন ও সশ্রদ্ধ অংশীদারত্বমূলক সহাবস্থানের পথ দেখানো হয়েছে, যা কিনা আদর্শ পরিবার ও মানবিক সমাজ গঠনের সরল সঠিক পথ। এই আয়াতটি মূলত একটি ভূমিকা স্বরূপ। পরবর্তী আয়াতসমূহে রয়েছে এর ব্যাখ্যা। আরও ব্যাপক পরিসরের ব্যাখ্যা রয়েছে কোরআন মাজিদের আরও বিভিন্ন আয়াত, সূরা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে। সূরা নিসা আমার নতুন করে পড়ার অবকাশ হয়েছে। এই সূরার নাম সূরা নিসা। নিসা মানে নারীগণ। কোরআন মাজিদে এই একটা সূরার নাম নারীদের নামে হয়েছে। পুরুষদের নামে কোনো সূরা কোরআন মাজিদে নাই। পুরুষ বহুবচন রিজাল, নিসা এটাও বহুবচন। তা রিজাল নামে কোনো সূরা কোরআন মাজিদে নাই। নারীদের নামে এই সূরার অনেক বড় সূরা, এই সূরার নামকরণ। আমি এই সূরাটি নতুনভাবে বার করেছি এবং এই নামের যে সার্থকতা, আমি তা ভেবে সূরার প্রতি নতুনভাবে আশেক হয়েছি। এই সূরার পাঠ, সূরার প্রতি আমার ভালোবাসা, ইশক ও মহব্বত উদ্বেলিত করেছে। সূরার প্রথমে 35-36টি আয়াত নারী সম্পর্কিত, মাঝখানে আরও 6-7টি আয়াত আছে এবং সবশেষ আয়াতও এই সম্পর্কেই। এতে নারী সম্পর্কিত অনেক বিধান আছে এবং আমি বলবো যে শরীয়তের বিধান
এটা দুনিয়ার কোনো আইন কানুনের মতো নয় যে শুষ্ক কিছু বিধান শুনিয়ে দেওয়া হলো। কোরআন মাজিদের প্রতিটি বিধানই মানুষের মনুষ্যত্ব বিকাশের জন্য জরুরি। কোরআন মাজিদের বিধান না হলে মানুষ হতে পারে না। কোরআন মাজিদের বিধান অনুসরণ না করলে মানুষের ভিতরে যে আল্লাহ তাআলা অমিত সম্ভাবনা রেখেছেন তার বিকাশ সম্ভব নয়। তো সূরার নারী সম্পর্কিত যে আয়াতগুলি, এই আয়াতগুলি নারী পুরুষ নির্বিশেষে সকলের খুব ধ্যানের সঙ্গে গভীর চিন্তাশীলতার সঙ্গে পড়া উচিত। কোরআন ও হাদিসে নরনারীর কল্যাণময় সম্পর্ক, সুখী দাম্পত্য ও আদর্শ সমাজ গঠনের যে রূপরেখা দেওয়া হয়েছে, ইসলামের সোনালী যুগসমূহে তার বাস্তব প্রতিফলনও ঘটেছিল। কেবল আইন মাত্র নয়, দুনিয়ায় আইন অনেকেই করে ও কাগজে কলমে থাকে, বাস্তবে তার দেখা পাওয়া যায় না। কিন্তু আমাদেরকে কোরআন ও হাদিস যে বিধানসমূহ দিয়েছে, এটা কেবল কাগজ কলমের বিষয় নয়, বরং বাস্তব প্রতিফলনের শতভাগ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এর নমুনা ছিলেন। তাই তো বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে আল্লাহ স্মরণ করে, আল্লাহ প্রেমিক যে, তার জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর আছে উত্তম নমুনা। নারী পুরুষের সম্পর্ক কেমন হওয়া উচিত, এরও সর্বোৎকৃষ্ট নমুনা ওইখানে রয়েছে। এবং তাকে দেখে দেখে সাহাবায়ে কেরাম নিজেদের সেইভাবে তৈরি করেছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমরা জাহিলিয়াতের যুগে নারীদের কোনো গুরুত্বই দিতাম না, যতক্ষণ না আল্লাহ তাআলা তাদের সম্পর্কে যা অবতীর্ণ করার ছিল তা অবতীর্ণ করলেন, এবং তাদের জন্য যে ভাগ নির্ধারণ করার ছিল তা নির্ধারণ করলেন। ইসলাম ইতিহাসের গ্রন্থরাজিতে তখনকার পরিবার ও সমাজের যে চিত্র দেখতে পাই, তাতে নারীদের নিরাপদ ও সম্মানজনক অবস্থান সুস্পষ্ট। সেখানে মায়েরা সন্তানদের আদর্শিক প্রতিপালন করছে, স্ত্রীরা স্বামীদের দিনী ও দুনিয়াবী কর্তব্য পালনে সহযোগিতামূলক ভূমিকা রাখছে, যোগাচ্ছে এগিয়ে চলার অনুপ্রেরণা। তারা সেসব পেয়েছে এ কারণে যে তখন তাদের জানমালে নিরাপত্তা ছিল, তাদের ইজ্জত সম্ভ্রম সুরক্ষিত ছিল। তখন পুরুষগণ এসব বিষয়ে পরিপূর্ণ সচেতন ছিল। তারা নারীর মূল্য বুঝত, নারীর হকুক সম্পর্কে তাদের জানাশোনা ছিল। সে জানাশোনার ভিত্তিতে তারা সঠিক দৃষ্টিভঙ্গি লালন করত। সর্বোপরি তখন তাকওয়ার ব্যাপক চর্চা ছিল, মানুষের মধ্যে আল্লাহ ভীতি ছিল আখিরাতের জবাবদিহিতার ভয়। জানাশোনা, সেই জানাশোনার ভিত্তিতে সঠিক দৃষ্টিভঙ্গি আর আল্লাহ ভীতির ভিত্তিতে সেই দৃষ্টিভঙ্গির বাস্তব প্রতিফলন তখন ছিল। কিন্তু এখনকার সমাজ বাস্তবতা কি? এখনকার সমাজ বাস্তবতা কি? চারদিকে আমরা কি দেখছি? মানুষ একে অন্যের হক আদায়ে সচেতন নয়, না পুরুষ না নারী। তারা একে অন্যের হক জানে না, বুঝতে চেষ্টা করে না। নেই সহি দৃষ্টিভঙ্গি ও আল্লাহভীতির চর্চা, ফলে সর্বত্র হক আত্মসাতের মৎসব। একে অন্যকে ঠকানোর চেষ্টা করছে, একে অন্যের জানমাল ও ইজ্জত আবরু নিরাপত্তা বিঘ্নিত করছে। জুলুম নিপীড়ন সর্বব্যাপী। মানসিক নিপীড়ন তো উভয় দিক থেকেই চলছে, বলা যায় সমানে সমান। একে অন্যের মর্যাদা সম্পর্কে বেপরোয়া, পারস্পরিক আচরণ সম্মানজনক নয়, নেই গুণগ্রাহিতার চর্চা। তার চর্চার মানসিকতাও হারিয়ে গেছে। সূক্ষ্ম আবেগ অনুভূতির মূল্যায়ন ও
ও পারস্পরিক মননশীলতার চর্চা দুর্লভ সম্পদে পরিণত হয়েছে। সূক্ষ্ম আবেগ অনুভূতির মূল্যায়ন ও পারস্পরিক মননশীলতার চর্চা দুর্লভ সম্পদে পরিণত হয়েছে। তা দুর্লভ হবেই না বা কেন, যখন জানমালের মতো স্থূল বিষয়ে পর্যন্ত আমরা স্বাভাবিক মানবিকতা হারাতে বসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে জুতা সেলাই করছেন, জুতা ছিঁড়ে গেছে সেলাই করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ খাটিয়ায় বসে সুতা কাটছেন। হঠাৎ নজর পড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কাজ করছেন গরমে, বিন্দু বিন্দু ঘাম কপালে গালে জমা হয়েছে। আম্মা জান তাকিয়ে আছেন মুগ্ধ দৃষ্টিতে। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর পড়ে যে আয়েশা মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জিজ্ঞেস করেন, আয়েশা কি দেখছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি কাজ করছেন, আপনার শুভ্র সমুজ্জ্বল চেহারায় ঘামের যে বিন্দুগুলি জমা হয়েছে, এ যদি কবি আবু কবির হুজালি দেখত তবে বুঝতো তার কবিতাটা আপনার জন্যই বেশি প্রযোজ্য। সে তো লিখেছে, কবিতাটা বলেছে তার এক প্রিয়জন সম্পর্কে, মুবররাইম মিন কুল্লি গুব্বারে হাইজাতিন ও ফাসাদে মুরদিয়াতিন ও দাইন মুগিলি ইদা নজরতা ইলা সিদরাতি ওয়াজহি বারাকাত কা বারকিল আরিজিল মুতাহাল্লিলি। যে আপনি এমন একজন যে জন্মদাত্রী মা এবং দুগ্ধদানকারী মা, এ দুইরই কোনো রকমের মন্দ রোগ আপনাকে স্পর্শ করেনি, অনাকাঙ্ক্ষিত ব্যাধি আপনার মধ্যে নাই। ওহে দর্শক, তুমি যদি তার চেহারার দিকে তাকাও তাহলে দেখবে সেখানে মেঘের মতো বিদ্যুৎ খেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজে হাতের কাজ রেখে দেন, ধীর পায়ে এগিয়ে যান, আর আম্মাজানকে ধরে তার কপালে চুমু খান আর বলেন, মাসরুরতি মিন্নি কাসরুরি মিনকি। বলেন যে আয়েশা, তুমি আমার প্রতি অতটা মুগ্ধ হও নাই যতটা তোমার কথায় আমি তোমার প্রতি মুগ্ধ হয়েছি। এই যে দেখেন, পেটে খাবার নেই, ছেঁড়া কাপড় পরেন, ছোট্ট খেজুর পাতার ঘর। আমাদের মায়েরা কেমন ঘরে থাকতেন, কেমন পোশাক তারা পরতেন। দিনের পর দিন চলে যেত, চুলে আগুন জ্বলতো না, ক্ষুধা কাতর শরীর, ছিন্ন বস্ত্র আর খেজুর পাতার ঘর, ছোট্ট কক্ষ। এর ভিতরে এই রকমের আবেগ কি করে তৈরি হয়? যে দেখেন, মুগ্ধ দৃষ্টিতে তাকান আর কবির কবিতা আবৃত্তি করেন, এরকমের সূক্ষ্ম আবেগ কিভাবে তৈরি হয়? আবার ওদিক থেকে মূল্যায়ন কেমন? কাজ করছেন, আমাদের স্বামীরা কি করে? একজন নবাব, ওষুধটা পর্যন্ত ওষুধের পাতা থেকে ওষুধ বের করে দিতে হয় আর পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে নিজের জুতা নিজে সেলাই করছেন, আম্মাজান তাকিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন। এই যে মননশীলতা, এটা কিভাবে হয়? নিঃসন্দেহে এটা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে। ওই আখলাক যেখানে থাকে সেখানে কুঁড়ের ঘর সেখানে বিশাল বিস্তীর্ণ ভবনে পরিণত হয়ে যায়। রমির কবিতা আছে, আজ মোহাব্বত সিজনে গুলশান মিশাওয়াত বে মোহাব্বত রোজা গুলখান মিশাওয়াত। যে মোহাব্বত থাকে সে কারাগারের কক্ষ গুলশানে গুল বাগিচায় পরিণত হয়। আর যদি মোহাব্বত ভালোবাসা না থাকে তাহলে সেখানে ফুলের বাগানও অগ্নিকুণ্ড হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার ভালোবাসা এত বেশি ছিল এবং সেই ভালোবাসায় আমাদের মায়েদের প্রাণ এতটা আপ্লুত ছিল যে খাবারের কষ্ট তা স্পর্শ করতে পারেনি, পোশাকের কষ্ট তা সইতে পারেনি, আর থাকার জায়গার সংকীর্ণতা তাদেরকে অশান্ত করতে পারেনি। আমাদের ফিরে যেতে হয় এখানে। এই যে বলেছি,
সূক্ষ্ম আবেগ অনুভূতির মূল্যায়ন ও পারস্পরিক মননশীলতার চর্চা দুর্লভ সম্পত্তি পরিণত হয়েছে, এবং হবেই না কেন যখন জানমালের মতো স্থূল বিষয় পর্যন্ত আমরা স্বাভাবিক মানবিকতা হারাতে বসেছি। দারিদ্রের কষাঘাতে প্রতিভা বিলুপ্ত হয়নি। প্রতিভা বিলুপ্ত হলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞান গরিমার অতটা উচ্চতায় বুঝতে পারেন না। আর আমাদের আচরণ বিত্ত বিভবের ভিতর থেকেও প্রতিবার বিলুপ্তি ঘটে। আমাদের কজনের বোন, কজনের স্ত্রী, তার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে তার বিকাশ ঘটতে পারছে। কিন্তু ইসলামের শুরু জামানা এরকমই ছিল নাকি? আজকের সমাজে বাবা কর্তৃক মেয়েকে আর্থিকভাবে বঞ্চিত করার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। বাবা মেয়ের নামে সম্পদ, ছেলের নামে সম্পদ কেনে, মেয়ের নামে কেনে না। আবার মৃত্যুর সময় অনেক বাবা সবটা সম্পদ হেবা করে যায় ছেলের নামে। যেই মা নিজ উদরে বহন করেছেন, বুকের অমৃত পান করে নির্ঘুম প্রতিপালন করেছেন, তিনিও পর্যন্ত সম্পত্তির বেলায় পুত্র ঘেঁষা। এরা আমার পূর্বে আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব বলেছেন এ কথাগুলি, যে মা পর্যন্ত সে মেয়ের পক্ষে নয়। অজস্র ঘটনা আমার আছে। উনি বলেছেন যে ব্যক্তিগতভাবে আমি এই জাতীয় কিছু কাজ করছি বছরের পর বছর, মা মেয়ের পক্ষে নয়। যদি মা মেয়ে বলে, মা ভাইয়াকে বলো আমার অংশটুকু দিয়ে দিতে, মা ধমকায়, কেন তুই তোর ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবি না? ভাইয়ের বাড়িতে বেড়াতে আসতে হলে নিজ অধিকার ছাড়তে হবে। আর বোনের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার বেলায় তার প্রিয় সহদরদের আমরা কেমন জায়গায় দেখছি। রইল শারীরিক সহিংসতার কথা। আজ এটা এক লোমহর্ষক বাস্তবতা। চর থাপ্পড় মারা থেকে শুরু করে পিটিয়ে জখম করা, হাত পা ভেঙে দেওয়া, আগুনের ছেঁকা দেওয়া, এমনকি হত্যা করা পর্যন্ত এ সবই নিত্যদিনকার ঘটনা। আমাকে সর্বশেষ যে ঘটনা নাড়া দিয়েছে, ব্যথিত করেছে, যে এক সর্বজন শ্রদ্ধা এক বুজুর্গের নাতনি বিয়ে করেছে একজন লেবাসে পোশাকে দিনদার, এবং সে একজন বুজুর্গের মুরিদও বর্তমানকালের। সে তার স্ত্রীকে পিটে বেহুশ করে ফেলে। ওই ঘটনা যখন আমার সামনে আসলো, তখন আমি ভাবলাম যে না, একাকী কাজ করা যথেষ্ট নয়। বন্ধুজনকে এবং সমাজের যারা প্রভাবশালী তাদেরকে নিয়ে কাজ করা দরকার। আজকের স্বামীরা স্ত্রীদের জন্য কতটুকু আস্থা ও নির্ভরতার জায়গায় অবস্থান করছে? আজকের স্বামীরা স্ত্রীদের জন্য কতটুকু আস্থা ও নির্ভরতার জায়গায় অবস্থান করছে? যে স্ত্রী তার বাবা মা, আত্মীয় স্বজন সব ফেলে, কোনো রক্তের বন্ধন নাই, কিচ্ছু নেই, অপরিচিত অজানা এক ব্যক্তির ছায়ায় আসে, সে তাকে ঠিক কতটুকু ছায়া দিচ্ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বহুমাত্রিক সহিংসতা তো একান্তই নিজেদের লোকজন দ্বারা ঘটছে। বাবা, ভাই, স্বামী, শ্বশুর শাশুড়ি যা বলা হলো, এর বাইরে আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে পাশববৃত্তি তাড়িত লোকজন দ্বারা যে সহিংসতার উন্মত উচ্ছ্বাস, তার ক্রমবৃদ্ধি আছেই। আছে অবৈধ সম্পর্কজনিত সহিংসতার বিচিত্র ধরন। তাছাড়া পথে ঘাটে, অফিসে আদালতে, যানবাহনে, দোকানপাটে নীতিভ্রষ্টতা ও হয়রানির হরেক প্রকাশ। এসব বিষয় আমাদের সকলেরই জানা। এ অঙ্গনে কাজও করছেন অনেকে, তবে তা করছেন ব্যক্তিগতভাবে। সমন্বিত বা সম্মিলিত উদ্যোগ নেই। ব্যক্তিগত চেষ্টার প্রয়োজন অনস্বীকার্য নিশ্চয়ই, কিন্তু তা যথেষ্ট নয়। অভিজ্ঞজনেরা তা অবশ্যই স্বীকার করবেন। এমন অজস্র ঘটনা আছে যেখানে ব্যক্তিগত প্রচেষ্টা সম্মিলিত শক্তির অভাবে বিশেষ সুফল বয়ে আনতে পারেনি। কোনো ক্ষেত্রে তা ব্যর্থ হয়েছে। আবার সম্মিলিত প্রচেষ্টা না থাকায় অনেকের কাছে এসব সহিংসতা গ্রাসও হয়ে গেছে। ওই দিন একজনে বললেন যে আমার প্রতিবেশী ইনি সুন্নতের উপরে চলে,
কিন্তু দুদিন পরপরই বউ পিটায়। আচ্ছা, যে সুন্নতের উপরে চলে সে কি, যে বউ পিটায় সে কি সুন্নতের উপরে চলে? লেবাস পোশাক হলেই হয়ে যায় নাকি? কত বড় সুন্নতকে সে অমান্য করছে, লঙ্ঘন করছে, সুন্নতের অমর্যাদা করছে, কত বড় সুন্নতকে সে পাশ কাটিয়ে চলছে। আর সে নাকি মানে আমাদের গাছও হয়ে গেছে। আমরা মনে করি বউ পিটাবে। হ্যাঁ, একজন সেদিন বললো একজন, আমার মোহতারাম উস্তাদ হযরত মৌলানা ফারুক আহমদ সাহেব, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো সেখানে আমি ওনার কাছে দোয়া চাইলাম এই কাজের জন্যে। ওইখানে এক বর্ষিয়ান আলিম ছিলেন, তিনি বললেন যে আজকাল তো পুরুষেরা বউ পিটানোকে তার হক মনে করে। পুরুষেরা বউ পিটানোকে হক মনে করে, এ তার অধিকার। অপরদিকে ব্যক্তিগত প্রচেষ্টা প্রচার না পাওয়ায়, ব্যক্তিগত চেষ্টা তো অনেকেই করছে, কিন্তু স্বাভাবিকভাবেই ব্যক্তিগত প্রচেষ্টার প্রচার হয় না। প্রচার না পাওয়ায় অজ্ঞজন বা দুর্জনেরা মহান ইসলামের উপরে এর দায় চাপানোর সুযোগ পাচ্ছে। মনে করছে যে ইসলাম নারীর অধিকার স্বীকার করে না, নারী নির্যাতনকে উস্কে দেয়। অথচ যে ইসলাম বলে অকারণা ফি বুয়ুতিকুন্না, নারীকে সব রকম ঝুঁকি ঝামেলা থেকে মুক্ত রেখে স্বস্তির শান্তির জায়গাটা ইসলাম দিয়েছে। সেই ইসলাম সম্পর্কে অভিযোগ আমাদের কারণে, আমরা অবহেলা করছি বলেই এই সুযোগটা তারা পাচ্ছে। মহান ও পূর্ণাঙ্গ দিন ইসলামী সর্বপ্রথম নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যে যথাযথ মর্যাদা ও নিরাপত্তার ব্যবস্থা দান করেছে। সেই ব্যবস্থা কার্যকর করার সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ থাকলে পরিস্থিতি আজকের মতো এমন বিপজ্জনক পর্যায়ে পৌঁছত না। কিন্তু আমরা বড় দেরি করে ফেলেছি। বিলম্বজনিত সে অপরাধের দায় মোচনের জন্য আমাদের দরকার সত্যিকারের তওবা। সে তওবার স্থান থেকেই বিগত ভুলের অনুশোচনায় আমরা কর্তব্য পালনের অঙ্গীকার আবদ্ধ হয়েছি। আমরা সেখান থেকে গ্রহণ করেছি নব অনুপ্রেরণা। ইনসাফ ফাউন্ডেশন সে অনুপ্রেরণারই মুকুল। এই মুকুল একদিন ফুল হয়ে ফুটবে, ফল ও ফসলে পরিপূর্ণতা লাভ করবে, সে আশায় এই প্রতিষ্ঠানের পদযাত্রা। তাওয়াক্কুল উদ্দীপিত দৃঢ় এই পদযাত্রায় আমরা আপনাদের সহযোগ কামনা করছি। এটা হল ভূমিকা। এই ভূমিকায় মৌলিকভাবে সব কথা এসে গেছে। এখন এই এত বড় বই পড়তে গেলে তো অনেক সময় লেগে যাবে। আমার মনে হয় ভূমিকা পাঠই যথেষ্ট। একটু পড়ে দেখ কোনো এক সাথী, জি কিছু পড়ে দেখ, যেহেতু আলোচনা তো 11:30 থেকে, জি পর্যালোচনা 11:30 থেকে 15 মিনিট অন্য কেউ একটু পড়ে দেখ। আচ্ছা, একটা জায়গা আমি একটু পড়ছি, নারীর বিশেষ অধিকার। এর আগ পর্যন্ত নারী পুরুষ সকলের যে অধিকার, সকলের হক, সাধারণ হক, একই হক নারীর ও পুরুষেরও, এ সম্পর্কে পিছনে আলোচনা হয়েছে। এরপরে নারীর বিশেষ অধিকার সম্পর্কে একটা কথা এখানে লেখা হয়েছে। পেছনে তো নারী পুরুষের সাধারণ অধিকার সম্পর্কে আলোচনা হলো, এবার নারীর কিছু বিশেষ অধিকার সম্পর্কে আলোচনা করা যাচ্ছে। তার মধ্যে একটা হলো ঘরে থাকার অধিকার। ঘরে থাকার অধিকার। মহাবিশ্বের ব্যবস্থাপনা এমন নীতির উপর প্রতিষ্ঠিত যে এখানে প্রত্যেকে কোনো না কোনোভাবে অপরের উপর নির্ভরশীল। ঠিক কোনো যন্ত্রের পার্টসের মতো সবগুলো পার্টস মিলে একটি পূর্ণাঙ্গ যন্ত্রের আকার ধারণ করে। কোনো একটি পার্টস অকর্মণ্য নয়, কোনো পার্টকেই অবহেলা করা যায় না। প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে অসম্পূর্ণ। একদিক আছে তো অন্য দিক নাই, তাই পারস্পরিক সহযোগিতা দরকার। মৌলিকভাবে মানুষ তো দু শ্রেণীর, নারী ও পুরুষ। মানব সমাজের জন্য প্রত্যেক শ্রেণীর ভূমিকাই গুরুত্বপূর্ণ, তাই পরস্পরের মূল্যায়ন দরকার। নারী ও পুরুষ দুজনেই মানুষ, কিন্তু সৃষ্টিকর্তা প্রকৃতিগতভাবে দুজনকেই আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন।
তাতে কারো জন্য কোনো হীনতা নেই। নারী যেমন কিছু ক্ষেত্রে পারদর্শী এবং কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ, পুরুষও ঠিক সেরকমই কোনো কোনো ক্ষেত্রে পারদর্শী এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ। প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে প্রত্যেকের দায়িত্ব সীমানা ভিন্ন। আপন আপন সীমানায় প্রত্যেকেরই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দায়িত্ব পালনের জন্য ইসলাম উভয়ের জন্য আলাদা আলাদা কর্মক্ষেত্র তৈরি করেছে। নারীর জন্য ঘর, পুরুষের জন্য বাইর। নারীর প্রধান দায়িত্ব দুটি: স্ত্রী হিসাবে স্বামীকে সহযোগিতা অনুপ্রেরণা দান। স্ত্রী হিসাবে স্বামীকে সহযোগিতা করা, অনুপ্রেরণা দেওয়া। আমাদের বড় মা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি অনুপ্রেরণাটাই দিয়েছিলেন নবুয়তের শুরুতে। লাকাদ খাশিতু আলা নাফসি, ওহী নাজিল হলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যখন নাজিল হয়, সূরা আলাকের প্রথম 5 আয়াত, তিনি ঘরে আসেন আর বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো নিজের প্রতি আশঙ্কা বোধ করছি, আর কি মরেই যাব নাকি অসুস্থ হয়ে পড়ব। এই যে কি গুরু ভার, ওহির যে ভার, সে তো নবীর পক্ষেই বোঝা সম্ভব। ওহি কালাম, আল্লাহর বাণী, এর আবার ওজন, এবং সেই ওজনে নিজেকে ভাবছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মারাই পড়বো কিনা, নাকি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়বো, অসুস্থ হয়ে পড়বো। আম্মা জান কি বলছেন? কাল্লা আল্লাহে লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো নয়, অসম্ভব। আল্লাহ তাআলা আপনাকে অসহায় ছেড়ে দেবেন না। যেই গুরুভার আপনার উপর অর্পিত হয়েছে তা যাতে আপনি পালন করতে পারেন, সেজন্য ভরপুর সাহায্য আল্লাহ তাআলা আপনি পাবেন। তিনি নিয়ে যান অরকার কাছে, নিজে সান্ত্বনা দেন, এবং যার কাছে গেলে বাড়তি সান্ত্বনা পাওয়া যাবে তার কাছে নিয়ে যান। জীবনভর যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করে গেছেন। ফলে মৃত্যুতে এতটা শোকার্ত হন যে নামই দিয়ে দেন আমুল হুজন, শোকের বছর। আম্মা জানের ইন্তেকাল হলে, চাচা আবু তালেবের ইন্তেকাল হলে একই বছরে হয়েছে, তিনি নামই দেন যে আমুল হুজন, আমার শোকের বছর। কেমনভাবে তিনি পাশে থেকেছিলেন, কি অনুপ্রেরণা দিয়েছেন, শক্তি জুগিয়েছিলেন। হুদায়বিয়ার ঘটনা আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম ঘটনা, যে হুকুম করেন যে সবাই হালাল হয়ে যাও, কিন্তু কেউ হালাল হচ্ছে না। যেখানে আদেশ দেওয়া মাত্র পালনের জন্য সবাই প্রস্তুত হয়ে যায়, জান দিয়ে দেয়, কিন্তু সেই তিলে তিলে গড়া সাহাবী তাদেরকে বলছেন তোমরা হালাল হয়ে যাও, মাথা কামিয়ে ফেলো। কেউ মাথা কামাচ্ছেন না। এটা হুকুম অন্য কোনো নয়, এটা ছিল এক আশার এক প্রতীক্ষা, যে না জানি আল্লাহর পক্ষ থেকে কোনো সুযোগ তৈরি হয়ে যায়। কিন্তু বাহ্যত তো হুকুম পালন করছেন না, কেউ মাথা কামাচ্ছেন না। এরকম পরিস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো দেখেন নেই। পেরেশান হয়ে যান। আমাদের অপর এক মা, বিদুষী মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে যান। এই সফরে তিনি সঙ্গে ছিলেন। পেরেশান দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, এত পেরেশান কেন? বললেন, উম্মু সালামা, আমার কথা তো কেউ শুনছেন না। আমি হালাল হতে বলছি, মাথা কামানোর জন্য বলছি, কেউ কামাচ্ছে না। মাতাকে আশ্বস্ত করেন যে আপনি একদম চিন্তামুক্ত হন, আপনি নিজে নিজের মাথা কামিয়ে ফেলেন, কাউকে কোনো হুকুম করার দরকার নেই। আপনি যান, আপনি নিজে নিজের মাথা কামিয়ে ফেলুন। স্ত্রীর পরামর্শ নিতে হয়। তুমি কি বুঝো? আমাদের তো অভ্যাসই হলো, স্ত্রী কোনো বিষয়ে কথা বললে তুমি কি বুঝো, এখানে এই বিষয়ে তুমি কেন নাক গলাও? কিন্তু আমাদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক নির্ভরতার জায়গা ছিল। পরামর্শ দিচ্ছেন, আর সেই পরামর্শ অনুযায়ী তিনি কাজ করেছেন। নিজে গিয়ে নিজের মাথা কামিয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা কামিয়ে ফেলেছেন, আর কিসের জন্য আর অপেক্ষার বাকি আছে? সবাই মাথা কামিয়ে ফেললো। কি কঠিন, কি জটিল এক পরিস্থিতির সহজ সমাধান হয়ে গেল।
নারীর প্রধান দায়িত্ব দুটি। এক হলো স্ত্রী হিসাবে স্বামীকে সহযোগিতা ও অনুপ্রেরণা দান করা, দুনিয়াবী বিষয়েও দিনী বিষয়েও। আর দ্বিতীয়, মা হিসেবে সন্তান ধারণ ও প্রতিপালন। এ দুটি দায়িত্ব যাতে নারী সুচারুরূপে আঞ্জাম দিতে পারে, আল্লাহ তাআলা সেজন্য তাকে যথোপযুক্ত শরীর ও মনমানসিকতা দিয়েই সৃষ্টি করেছেন। সুষ্ঠু মানব সমাজের জন্য নারীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ গুরু দায়িত্ব পালনের উপযুক্ত জায়গাই হলো ঘর। সুতরাং নিজ দায়িত্ব পালনের জন্য ঘরে থাকতে পারাটা নারীর আল্লাহ প্রদত্ত অধিকার। তার প্রতি হুকুম হলো আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজ নিজ ঘরে থাকো। আল্লাহ তাআলার যে কোনো হুকুম পালন করার সুযোগ পাওয়া, আল্লাহ তাআলার যে কোনো হুকুম পালন করতে পারার সুযোগ পাওয়া প্রত্যেক মানুষের দিনে অধিকার। আল্লাহ তাআলা আমাকে যত হুকুম দিয়েছেন বান্দা হিসাবে, মানুষের উপরে যত হুকুম, সে হুকুম পালন করার সুযোগ পাওয়াটা এটা মানুষের, এটা দিনী অধিকার। তাই ঘরে অবস্থান করা যখন নারীর প্রতি আল্লাহর হুকুম, তখন ঘরে অবস্থানের সুযোগ পাওয়াটাও নিঃসন্দেহে নারীর অধিকার। আজ নারীকে এই অধিকার থেকে বঞ্চিত করার নানামুখী ষড়যন্ত্র চলছে। যারা এই অধিকার থেকে বঞ্চিত হয়ে সরবরাহ হয়েছে, যাদের নারীত্ব ঘুষে গেছে, তারা তাদের এই কুপথে আমাদের নারীদের টানতে চাইছে, নারীকে ঘর ছাড়া করতে চাইছে। তার মানে আমাদের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। আমি মনে করি তারা যে এই সুযোগ পাচ্ছে, এই অপপ্রচারের সুযোগ পাচ্ছে, এতে আমাদের দায় কম নয়। আমরা যদি দায়িত্ব সচেতন হই, নারীকে যদি তার জায়গায় স্বস্তিকর থাকার সুযোগ করে দিই, স্বস্তিকর সুযোগ, ছোট্ট ঘর যেন তার জন্য বিস্তৃত ভবন হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছিলেন আমাদের মায়েদের সঙ্গে আচরণ, আমরা যদি ওই রকম আচরণ করি, নারী কোনোদিন তার ঘর ছেড়ে বাইরে বের হবে না। ইয়া আয়েশা ইন্নাহু লা ইউহাব্বিনু আলাইয়াল মউত আন উরিতুকি জাওজাতি ফিল জান্নাহ। আয়েশা, আমি দেখলাম জান্নাতেও তুমি আমার স্ত্রী। আয়েশা, আমি দেখলাম যে জান্নাতেও তুমি আমার স্ত্রী, ফলে মৃত্যু আমার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাবেন তো দেখি, দুনিয়ায় স্ত্রীর প্রতি এইরকমের ভালোবাসার বাণী কেউ কোনো দিন প্রকাশ করতে পেরেছে? মানুষের ইতিহাসে আছে। ওয়ান্না লিল মউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা কঠিন যন্ত্রণা। আর কি বলছেন? যে আমি দেখলাম জান্নাতেও তুমি আমার স্ত্রী, ফলে মৃত্যু আমার কাছে সহজ হয়ে গেছে। স্ত্রীর মূল্যায়ন, স্ত্রীর মনোরঞ্জন, স্ত্রীর প্রতি ভালোবাসার প্রকাশ, এরকম ভাষায় মানুষের ইতিহাসে কেউ কোনোদিন করতে পারেনি। আমরা সিরাত থেকে কি শিখলাম? যে স্ত্রীর প্রতি স্বামী এই রকমের সূক্ষ্ম আবেগ প্রকাশ করে, সেই স্ত্রী ঘরে কেন থাকবে না? সেই স্ত্রী বহির্মুখী কেন হবে? আমরা এরকম ভালোবাসার বাণী আমাদের স্ত্রীদেরকে শোনাতে পারছি না। এরকম আবেগ, তাদের মনোরঞ্জনের ভাষাটা পর্যন্ত আমাদের মুখে আসে না। বদলাতে হবে, আমাদের নিজেদের বদলাতে হবে। তো ঘরে অবস্থানের সুযোগ পাওয়াটা নিঃসন্দেহে নারীর অধিকার। যারা নারীকে ঘরের বাইরে নিয়ে যেতে চায়, তারা প্রকৃতপক্ষে নারীর অধিকার হরণের তৎপরতায় লিপ্ত। এমনিভাবে যারা ঘরের পরিবেশ নারীর অবস্থানের পক্ষে অস্বস্তিকর করে তোলে, ফলে নারী বাইরে যেতে বাধ্য হয়, তারাও প্রকারান্তরে নারীর অধিকার হরণ করছে। নারী যাতে নিজ ঘরে থেকে আপন দায়িত্ব পালনে মশগুল থাকতে পারে, সেজন্য শরীয়তের অনেক বিধান তার উপর হালকা করে দেওয়া হয়েছে। যেমন পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া জরুরি,
পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া জরুরি, কিন্তু মহিলার জন্য তা জরুরি নয়, বরং তার জন্য ঘরে নামাজ পড়াই উত্তম। এক হাদিসে বলা হয়েছে, এক হাদিসে এমনটাই বলা হয়েছে। এমনিভাবে জিহাদের বিধান পুরুষদের জন্য, নারীর জন্য নয়। একবার মানে বিশেষ ইশারা, একবার উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের অনুমতি চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুকুন্নাল হজ্জ, তোমাদের জিহাদ হজ। ঘরে থাকাটা যখন নারীর অধিকার, তখন পুরুষের পক্ষ থেকে খোরপোশ পাওয়াটাও তার অধিকার বই কি। নারী যখন পিতার কাছে থাকে তখন পিতার কর্তব্য তার খোরপোশ জোগানো, আর যখন স্বামীর কাছে আসবে তখন এই দায়িত্ব পালন করবে স্বামী। নারী নিজে কোনোভাবেই নিজ ভরণ পোষণের জিম্মাদার নয়, কারণ এই জিম্মাদারি পালন করাটা স্ত্রী ও মা হিসাবে যে জিম্মাদারি তার উপর অর্পিত হয়েছে তা পালনের পক্ষে অন্তরায়। বলা বাহুল্য, সে দায়িত্ব পালন করতে না পারাটা গোটা মানব সমাজের জন্যই ক্ষতিকর। এজন্য ইসলাম তাকে এই দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ সমাজকে লক্ষ্য করে বলেন, ওয়ালাহুন্না আলাইকুন্না রিজকুহুন্না ওয়া কিসতুহুন্না বিল মারুফ, নারীদের খোরপোশ ও পোশাক পরিচ্ছদ জোগানো তোমাদের দায়িত্ব। আধুনিক সমাজে অনেকে বিষয়টাকে নেতিবাচক দৃষ্টিতে দেখে, তারা নারীর ঘরে থাকাটাকে তাদের জন্য অমর্যাদাকর এবং সামাজিক অগ্রগতির পক্ষে অন্তরায় মনে করেন। অথচ বিষয়টা আদৌ তেমন নয়। ঘরে থাকা মানেই পশ্চাৎপদতা এবং সমাজ ও সামাজিকতা থেকে বিচ্ছিন্ন থাকা নয়। মূল কথা হলো মানব সমাজের কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখা। নারীর দ্বারা সে ভূমিকা রাখা হচ্ছে কিনা সেটাই লক্ষণীয়। আচ্ছা, এতটুকুই থাকুক না, বাকি বই তো সবার কাছে আছে, সবাই পড়ে নেবেন। আর আমার পক্ষ থেকে একটা অনুরোধ, যে পড়তে গিয়ে কারো কাছে কোনো বিষয়ে অসম্পূর্ণ মনে হলে, ভুল মনে হলে, কিছু যোগ করার প্রয়োজন মনে হলে এটা আমাকে জানালে ইনশাল্লাহ আমি পরে যখন এর উপরে কাজ করব তখন কাজ করা সহজ হয়ে যাবে। শেষে নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও নারী নির্যাতন রোধে আমাদের করণীয়। যে সকল কারণে নারীর মর্যাদা ভুলুণ্ঠিত হয় এবং তাদের অধিকার হনন করা হয়, তার মধ্যে একটা হলো ব্যাপক অজ্ঞতা। অধিকাংশ মানুষই নারীর মর্যাদা জানে না, নারীর অধিকার সম্পর্কেও তারা অজ্ঞ। যে ব্যক্তি জানে না নারীর কি মর্যাদা, সে নারীকে মর্যাদা দেবে কিভাবে? এমনিভাবে যে ব্যক্তি নারীর অধিকার সম্পর্কেও অজ্ঞ, তার দ্বারা নারীর অধিকার আদায়ের আশা কতটুকু যৌক্তিক? তাই সময়ের দাবি এ বিষয়ে মানুষের অজ্ঞতা দূর করার প্রচেষ্টা চালানো। মানুষ যদি নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করতে পারে, তবে নারী সম্পর্কে তাদের সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। তারা বুঝতে পারবে পুরুষের মতোই নারীরাও আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান। নারী ও পুরুষ উভয়ই মানুষ এবং মানুষ হিসাবে উভয়ই শ্রেষ্ঠ মখলুক, তাদের কাউকেই অমর্যাদা করা যায় না। নারী মাত্রই মা, স্বামীর বেলায়ও সে তার সন্তানের মা। মায়ের পায়ের কাছে সন্তানের জান্নাত। স্বামী স্ত্রী স্বামীর সম্পূরক, স্ত্রী স্বামীর সম্পূরক। হাদিসে আছে, ইদা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইকতামালা নিসফুদ্দিন ফালইত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি। যে ব্যক্তি বিবাহ করেছে তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেছে, বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক। যে ব্যক্তি বিবাহ করেছে তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেছে, বাকি শর্ত হলো বিবাহের জন্য শরীয়ত যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মানতে হবে। পুরুষের মতো নারীরও সুনির্দিষ্ট হক আছে, সে হক নষ্ট করা যায় না। অধীন হওয়াটা নারীর ক্ষুদ্রতা নয়। পুরুষের অধীন নারী, পুরুষ অভিভাবক। অধীন হওয়াটা নারীর ক্ষুদ্রতা নয়, বরং তার নিরাপত্তার নিশ্চয়তা। অধীন হওয়াটা নারীর নিরাপত্তার নিশ্চয়তা। এটা পুরুষকেও বুঝতে হবে, নারীকেও বুঝতে হবে। অনেক নারী হীনম্মন্যতা ভোগে যে পুরুষ আমার উপরে সর্দারি করে, মতব্বরি করে, আমি তো তার নিচে, আমার কি মার সামাজিক মর্যাদা মূল্য আছে? না, পুরুষের অধীন হওয়াটা এটা তার জন্য ক্ষুদ্রতা নয় মোটেই, বরং এটা হলো তার নিরাপত্তার নিশ্চয়তা। পুরুষের অভিভাবকত্ব কর্তৃত্ব পরায়ণতার জন্য নয়, বরং দায়িত্বশীলতার জন্যে। এই জ্ঞান ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বিস্তার দরকার। শুরুটা করতে হবে পরিবার থেকেই।
পরিবারকে হতে হবে পাঠশালা। ছোটবেলা থেকেই সন্তানদের এই দৃষ্টিভঙ্গির উপর গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদের দিতে হবে সমান সুযোগ সুবিধা এবং সমান মর্যাদা ও ভালোবাসা। তারপর সামাজিকভাবে জ্ঞানের প্রতিষ্ঠা দিতে হবে। সে লক্ষ্যে প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে শিক্ষাঙ্গনকে, মসজিদকে এবং জনসমাগমের প্রত্যেকটি ক্ষেত্রকে। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, যাতে তারা তাদের শিক্ষার্থীদের ভেতর এ জ্ঞান ও দৃষ্টিভঙ্গির বিস্তার ঘটাতে সক্ষম হয়। মসজিদের ইমামগণকেও এই বিষয়ে সচেতন করা দরকার, যাতে জুমার খুতবায় তারা মানুষের সামনে এ বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করেন। ওয়াজ মাহফিলের আলোচনার জন্য এটা একটা স্বতন্ত্র বিষয়বস্তু হতে পারে। এ লক্ষ্যে আয়োজন করা যেতে পারে স্বতন্ত্র আলোচনা সভা ও সেমিনারের। দাওয়াত ও প্রচারণার একটি বড় মাধ্যম লেখালেখি, তাই এই বিষয়ের উপর ছোট বড় বই পুস্তক লেখা ও পত্র পত্রিকা প্রকাশ করা যেতে পারে। এর জন্য অফলাইনে সীমাবদ্ধ না থেকে অনলাইনকেও কাজে লাগানো যেতে পারে। বরং বর্তমানকালে অনলাইন সর্বাপেক্ষা সমাদৃত প্রচার মাধ্যম, তাই এই মাধ্যমকে বেশি কাজে লাগাতে হবে। আসলে এর জন্য প্রত্যেকেরই ব্যক্তিগত চেষ্টা থাকা দরকার। থাকা দরকার। প্রত্যেকে যদি নারীর মর্যাদা ও নারীর অধিকারকে ব্যক্তিগত দাওয়াতের বিষয়বস্তু বানিয়ে নেয়, প্রত্যেকে যদি নারীর মর্যাদা ও নারীর অধিকারকে ব্যক্তিগত দাওয়াতের বিষয়বস্তু বানিয়ে নেয়, তবে ঘরে বাইরে সর্বত্র সর্বদা এর প্রচার অব্যাহত থাকবে। মানুষ যদি এই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারে আর সে জ্ঞানের ভিত্তিতে তাদের সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, তবে তাকওয়া বা আল্লাহভীতির চর্চা হবে সঠিকভাবে। আল্লাহভীতির চর্চা ছাড়া কোনো ভালো উদ্যোগ সফলতা আসতে পারে না। সমাজের দায়িত্ব, প্রত্যেক নাগরিকের দায়িত্ব প্রতিবেশী, আত্মীয় বা অপরিচিত কোনো নারীর প্রতি নির্যাতন হতে দেখলে বা জানলে আপন সাধ্য মতো তার প্রতিবাদ করা এবং নির্যাতিতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। নির্যাতিতার পাশে দাঁড়াতে হবে, যেমন উপস্থিত নির্যাতন থেকে রক্ষা করার জন্যে, তেমনি তার স্থায়ী নিরাপত্তার জন্য। নির্যাতনের শিকার হয়ে যেসব নারী অসহায় অবস্থায় পড়ে গেছে, তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণও একটি জরুরি কাজ। যেমন গৃহহীনকে থাকার ব্যবস্থা করে দেওয়া, অর্থহীনের অর্থের যোগান দেওয়া, স্থায়ী আয়ের ব্যবস্থা করে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, মানসিক সাপোর্ট দেওয়া ইত্যাদি। নির্যাতিতার পাশে দাঁড়ানোর একটি দিক হলো নির্যাতনকারীর উপর সামাজিকভাবে চাপ সৃষ্টি করা। এর জন্য দরকার সহজলভ্য হেল্পলাইন। কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি মানুষের চারিত্রিক সংশোধন করা সম্ভব হয়, তবে জুলুম আপনা আপনি হ্রাস পেতে পারে। তাই কাউন্সিলিং সেবার ব্যাপক বিস্তার দরকার। সেই সঙ্গে প্রয়োজন আইনি সহায়তা দেওয়াও। এর জন্য ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ দরকার। অনেক সময় একাকী চেষ্টা যেখানে বিফল হয়, সম্মিলিত প্রচেষ্টা সেখানে সুফল বয়ে আনতে পারে। ও মহালয়